নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। ইউটিউব ভরে গেছে, পুজো প্রস্তুতির বিভিন্ন প্যান্ডেল পরিক্রমা চলছে, আমরাও পিছিয়ে নেই। আজকে আপনাদের এমন একটি প্যান্ডেলে নিয়ে এসেছি যে প্যান্ডেল দূর থেকে দেখলে মনে হবে সাধারণ ইটের গাঁথনি, কিন্তু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখুন কি নিখুঁত কাজ, প্রতিটি ইটে নকশা করা রয়েছে। এরপরে রয়েছে আরো বড় চমক, এই প্যান্ডেলে আপনারা যদি আসেন সম্পূর্ণ ইটের তৈরি প্রতিমা আপনারা দেখতে পাবেন, সেটিও দেখাবো এই প্যান্ডেলের আনাচে কানাচে ঘুরে সমস্ত ইটের নকশা, কোথায় কিভাবে আসবেন সমস্তটাই বলবো। চলুন ধীরে ধীরে দেখতে থাকি। এটাই সম্ভবত উত্তর কলকাতার এবছরে সেরার সেরা হতে চলেছে, তো এই প্যান্ডেল মিস করা যাবে না একদম। এটি কোথায়, কিভাবে হচ্ছে, কিভাবে প্রস্তুতি চলছে সমস্তটা দেখাবো, দেখতে থাকুন ধীরে ধীরে। এই প্রথমেই বলেছি এই প্যান্ডেলটি সম্পূর্ণ ইটের তৈরি এবং প্রতিটি ইটে যেখানেই তাকাবেন, দূর থেকে দেখলে মনে হবে সাধারণ ইট, কাছ থেকে দেখলেই আপনি বুঝতে পারবেন প্রতিটি ইটে বিভিন্ন নকশা করা রয়েছে। কোথাও রয়েছে রাধাকৃষ্ণ, কোথাও রয়েছে শিব দুর্গা, কোথাও রয়েছে বিভিন্ন টেরাকোটার কাজ। আপনারা এলে চোখ সরাতে পারবেন না, কথা দিচ্ছি। আর এটি মধ্যবিত্তের একটি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে ইট, বাঁশ এবং টালি দিয়ে। সম্পূর্ণ দেখুন নিখুঁত কাজ, দীর্ঘদিন ধরে চলছে। ইতিমধ্যেই হয়তো ইউটিউব ভরে গেছে এই প্যান্ডেলের, আমরাও পিছিয়ে নেই, আমরাও চলে এসেছি এই প্যান্ডেল দেখতে, আপনাদের দেখাতে। দেখুন প্রতিটি ইটের শিল্পীর নিপুণতা কিভাবে ফুটিয়ে তুলেছে, গাঁথনি থেকে শুরু করে সমস্ত দিকেই আপনারা দেখতে পাবেন তার নিদর্শন। এখনো কাজ চলছে, সেটিও এক ঝলক আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। নিরলস পরিশ্রমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেল, চলুন দেখতে থাকি। প্রথমে ঢুকলেই প্রশস্ত জায়গা, সম্পূর্ণ দেওয়াল ইটের গাঁথনি, তারপরেই রয়েছে একটি আটচালা টাইপের করা হয়েছে। তারপরে এই আটচালায় ঢোকার দুটো গেট এবং মূল মন্দির বা মূল বিগ্রহ যেখানে রাখা রয়েছে তারই সামনেটায় দুটো গেট রয়েছে। তার ভিতরে আপনারা ঢুকলে দেখতে পাবেন এই বিগ্রহ। কাছ থেকে দেখাবো কি নিখুঁত ইটের কাজ। আর এই সামনেটায় এই দেওয়ালের পাশ দিয়ে এভাবে গাঁথনি করা হয়েছে, যেখানে আলোক সজ্জায় আলোকিত করা হবে। এখনো সম্পূর্ণ আলো লাগানো হয়নি। আলো লাগানোর পরে কি দারুণ লাগবে সেটা আপনারা নিজেরাই এসে দেখবেন। প্রতিটি দেওয়ালের পাশ দিয়ে এরকম আলো লাগানোর ব্যবস্থা করা হয়েছে। আমরা ইতিমধ্যেই ঢুকে পড়েছি। ডান দিকে আপনারা এরকম দেখতে পাবেন, বাঁ দিকেও ঠিক এরকম ডিজাইনেরই করে তোলা হয়েছে। এরপরে আপনাদের সোজা নিয়ে যাব একদম যেখানে দেবী মূর্তি রয়েছে, একদম রিং টাইপের করে তার ভিতরে গর্ভগৃহ করা হয়েছে। চলুন আমরা এবার আপনাদের সেই প্রতীক্ষিত দেবী মূর্তি দেখাই। এখানে সম্পূর্ণ ইটের গাঁথনি কেটে কি নিখুঁত কাজ করেছে
শিল্পী। এখানে দশভুজা দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, অসুর বাদ নেই। এখানে বাহন কিছুই বাদ নেই। এখনো সম্পূর্ণ কাজ হয়ে ওঠেনি, আমরা কথা বলেছিলাম। তারপরেও এই মুহূর্তে কাজ সম্পূর্ণ হওয়ার আগেই এত সুন্দর লাগছে, আর যদি সম্পূর্ণ কাজ হবার পরে আপনারা দেখেন তো কি সুন্দর লাগবে, আপনারা নিজেরাই কল্পনা করে নিন। গর্ভগৃহের মধ্যে যে গাঁথনি করা হয়েছে সেখানেও সব প্রতিটি ইটে কাজ রয়েছে। আপনারা দেখতে থাকুন, দেখুন। আবার একবার কাছ থেকে আপনাদের সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। দুই দিকে নিচে রয়েছে কার্তিক এবং গণেশ, মাঝে বাহন রয়েছে, সিংহ রয়েছে, মায়ের পায়ের তলে অসুর রয়েছে এবং মা দুর্গার দুই দিকে লক্ষ্মী এবং সরস্বতী রয়েছে। এবার কাছ থেকে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন সমস্ত ইটের গাঁথনি এবং কেটে কেটে সুন্দর মায়ের রূপ দেওয়া হয়েছে নিখুঁত ভাবে, এবং মায়ের অস্ত্র যেগুলো রয়েছে সেগুলো ইটের তৈরি এবং কেটে সেগুলোকে ডিজাইন করা হয়েছে। সম্পূর্ণটা দেখুন, কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। মায়ের যে শাড়ির ডিজাইন বা নকশা, আঁচলেও সেইগুলো ইটের গাঁথনিতে এবং কেটে সুন্দর নকশা করা হয়েছে। সেটিও এক ঝলক আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম বা প্রয়াস করলাম। দেখুন কি নিখুঁত কাজ, শিল্পীর কি নিখুঁত কাজ, আমার বলার ভাষা নেই। সিংহের কেশর এও কাজ রয়েছে। চলুন এবার আমরা বলে দিই, এটি উল্টোডাঙার গৌরীবাড়ি। হ্যাঁ, উল্টোডাঙার গৌরীবাড়ি, যেখানে উল্টোডাঙার ব্রিজ শেষ হচ্ছে তার পাশেই এই গৌরীবাড়ি। এই পুজো দীর্ঘদিনের। এবছর উত্তর কলকাতার হয়তো বা সেরা হতে চলেছে এই প্যান্ডেল। আরো এক ঝলক আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি একদম কাছ থেকে, যে ইটের গাঁথনিতে কি সুন্দর নকশা করা হয়েছে। এরপরে বলে দেবো আপনারা এখানে কিভাবে আসবেন, দেখতে থাকুন। আপনাদের এরপরে এক ঝলক দেখাই, এখানে একটি, এই প্যান্ডেলে ঢোকার মধ্যে একটি নৌকা রয়েছে। আমরা কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, এই নৌকা নিয়ে তাদের একটি আলাদা চিন্তা ভাবনা রয়েছে, সেটি তারা প্রকাশ করেননি। আমাদের বলেছেন যে এটি এখন উন্মোচন করবেন না তারা, পুজোর সময় আপনারা এলে দেখতে পাবেন। আমরা আর জোরাজুরি না করে আমরা এবার চলে আসি, আপনারা কিভাবে আসবেন। শিয়ালদা থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা বিধাননগর যে রেলওয়ে স্টেশন রয়েছে, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা যেদিকেই নামুন না কেন, 1 নম্বরে যে নাবার যে সিঁড়ি রয়েছে, আমরা ওভারব্রিজ থেকে পুরো উল্টোডাঙাটাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেই 1 নম্বরের সিঁড়ি দিয়ে নেবে আপনারা দেখুন যে যেদিকে ডান দিক দিয়ে যে সোজা যাচ্ছে অটোগুলো রয়েছে, এখান থেকে আপনারা হেঁটেও যেতে পারেন, কারণ পুজোর সময় এই উল্টোডাঙায় অনেকগুলো বড় বড় পুজো হয়। তেলেঙ্গা বাগান, কর বাগান, সুরির বাগান, হ্যাঁ, এছাড়াও অনেক প্যান্ডেল রয়েছে। সেগুলো দেখে দেখে আপনারা ব্রিজের ওপারে গিয়ে এই গৌরীবাড়ি দেখতে পারেন। এছাড়া যদি মনে হয় শুধু এটা দেখবেন, তাহলে অটোতে 10 টাকার বিনিময়ে একদম গৌরীবাড়িতে নেবে, ব্রিজের একদম শেষ প্রান্তে নামবেন। আমরা দেখিয়ে দিচ্ছি, নেবেই যে রাস্তাটি ব্রিজের গা দিয়ে চলে গেছে, সেখান থেকে 1 মিনিট হাঁটা পথে এই গৌরীবাড়ি, সকলের পরিচিত, যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে। চলে আসুন, দেখে যান। সম্ভবত উত্তর কলকাতার
সেরার সেরা প্যান্ডেল হতে চলেছে এই গৌরীবাড়ি। আর সম্ভবত ইটের দুর্গা এই প্রথম। হ্যাঁ, কলকাতার বুকে ইট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা এই প্রথম। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিতে নতুন হলে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন।